হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ব্যাংকের কেওয়াইসি অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংকের যে কেওয়াইসি ফর্মটি আছে কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের কারো সাহায্য ছাড়া ফিল করতে পারবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নির্ভুল পদ্ধতিতে ফর্মটি নিজেই ফিল করুন। প্রথমে যে কেওয়াইসি ফর্ম কোনো ব্যাংক থেকে নিলে অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক থেকে নিলে ঠিক এমন একটি ফর্ম আপনাদের দেওয়া হবে। দেওয়ার পরবর্তীতে প্রথমে যে দেওয়া আছে এখানে ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনাদের কোন ব্রাঞ্চে ব্যাংকের বইটি সেই ব্রাঞ্চের নেমটি এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে ঠিক তার ডান সাইডে দেখুন এখানে ডেট দেওয়া আছে অর্থাৎ আপনি যেদিনকে ফর্মটি জমা দেবেন তার ডেটটি এখানে লিখে দেবেন। লেখার পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যেই ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি নিচে এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার হলে অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ অ্যাপ্লিকেশন টাইপটি কেমন, আপডেট না নিউ, অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুললে বা খোলার সময় এখানে নিউ, এবার যদি আপডেট করতে চান অর্থাৎ কেওয়াইসি আপডেট তাহলে এখানে আপডেটে ক্লিক করতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্ট ঠিক 1 নম্বরের পয়েন্ট চলে আসুন, পার্সোনাল ডিটেল অর্থাৎ আপনাদের যে পার্সোনাল ডিটেইল আছে পার্সোনাল ডিটেলটা আপনাদের এখানে দিতে হবে। প্রথমে যেমন দেওয়া আছে দেখুন নেম লেখা আছে এখানে আপনাদের যে যার নামে বই তার নেমটা এখানে লিখতে হবে। প্রথমে যেমন দেওয়া আছে দেখুন এই বক্সটি দেওয়া আছে যদি আপনাদের কোনো প্রিফিক্স অর্থাৎ নামের প্রথমে যে অনেকের থাকে শ্রী বা এমডি মোহাম্মদ বা মিস্টার, এখানে যেমন এখানে এমডি দেওয়া আছে মোহাম্মদ এমডি এখানে দিতে হবে। তার পরবর্তীতে নাম এবং টাইটেলের মাঝে একটি মাঝখানে গ্যাপ, এই একটি বাক্স ছেড়ে আপনাদেরকে লিখতে হবে। তাহলে গ্যাপটি লেখার পরবর্তীতে ঠিক তার নিচে দেওয়া আছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ যার ব্যাংকের অ্যাকাউন্ট তার ডেট অফ বার্থটি লিখতে হবে এবং জেন্ডার অর্থাৎ জেন্ডার মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার এটি লিখতে হবে। জেন্ডারের যেটিতে আপনাদের হবে সেটিকে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে। রাইট চিহ্ন দেওয়া হয়ে গেলে ঠিক তার সাইডেই ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড কিংবা আনম্যারিড বা আদার্স এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, এখানে আপনাদেরকে রাইট দিতে হবে। ঠিক তার নিচে অর্থাৎ আপনাদের ফাদার্স নেম অর্থাৎ যার ব্যাংকের বই তার ফাদার্স অথবা মাদার্স নেম এখানে লিখতে হবে এবং কোনো প্রিফিক্স লেখা থাকলে প্রিফিক্স এখানে ফিল করতে হবে। তার পরবর্তীতে এই প্রিফিক্স লেখা হয়ে গেলে এবং ন্যাশনালিটি কী দেওয়া আছে ন্যাশনালিটি দেওয়া আছে সেই ন্যাশনালিটি ফিল করবেন এবং কান্ট্রি নেম এখানে ন্যাশনালিটি ফিল করে এখানে কান্ট্রি নেমটি লিখবেন। লেখা হয়ে গেলে অর্থাৎ আপনারা কোন অকুপেশান অর্থাৎ কোন পেশার সাথে যুক্ত সেই ব্যক্তি সেই অকুপেশানটি লিখতে হবে। এখানে যেমন উদাহরণস্বরূপ গভর্নমেন্ট সেক্টর দেওয়া আছে, আপনাদের যেই সেক্টরটি এখানে দেওয়া আছে আপনাদের অকুপেশানটি এখানে ফিল করতে হবে এবং তার অকুপেশন দ্বারা মান্থলি কত টাকা ইনকাম সেই ইনকামটি এখানে ফিল করতে হবে। মান্থলি ইনকামটা দিতে হবে এবং রিলিজিয়ান আপনাদের কোন ধর্ম, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম এবং আদার্স যে কোনো ধর্ম হবে সেটিতে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে এবং ক্যাটাগরি আপনারা কোন কাস্ট সেক্টে অনুভুক্ত আছেন, যেমন জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি বা এসটি হলে এসটি, যেটি হবে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে। পরবর্তীতে পার্সোনাল উইথ ডিসঅ্যাবিলিটি আপনাদের যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে সে শারীরিক প্রতিবন্ধকতায় রাইট দিতে হবে, যদি না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই, এখানে রাইট চিহ্ন দেবেন। ঠিকঠাক নিচে দেওয়া আছে প্লেস অফ সিটি অফ বার্থ অর্থাৎ আপনাদের কোন হসপিটাল বা কোন জায়গায় জন্মগ্রহণ হয়েছে এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে ঠিক 2 নম্বর পয়েন্টটি দেখুন, 2 নম্বর পয়েন্টটি এখানে অর্থাৎ প্লেস সিটি কোন সিটিতে আপনার জন্মগ্রহণ হয়েছে এবং পরবর্তীতে আপনাদের এই 2 নম্বর যেটা রয়েছে কোথায় কন্ট্যাক্ট ডিটেল, এই কন্ট্যাক্ট ডিটেলটা লিখতে হবে অর্থাৎ আপনাদের ব্যাংকের যে কন্ট্যাক্ট ফোন নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট ডিটেলে আপনাদেরকে লিখতে হবে কোন নাম্বারে ফোন করলে আপনাদের কন্ট্যাক্টে পাওয়া যাবে। প্রথমে যেমন মোবাইল নাম্বারটি দিতে হবে এবং অল্টারনেশন কোনো মোবাইল নাম্বার থাকলে দেবেন, না হলে না দিলেও চলবে। প্রথমে একটি অল্টারনেট মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বার এখানে, পরবর্তীতে ইমেল আইডি থাকলে দেবেন, যদি না থাকে তাহলে ইমেল আইডি
না দিলেও অসুবিধা নেই, এটা বাধ্যতামূলক নয়। পরবর্তীতে 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটি ফলো করুন। প্রুফ অফ আইডেন্টিটি অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেসের জন্য কোন কোন যে বিভিন্ন ধরনের দেওয়া আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার, পাসপোর্ট, বিভিন্ন ধরনের অপশান দেওয়া আছে। কোন ডকুমেন্টটি আপনি দেবেন সেই ডকুমেন্টটি আপনাদের ফটোকপি বা জেরক্স দিতে হবে। প্রথমে যেমন আমি এখানে উদাহরণস্বরূপ এখানে আধার দিয়েছি, এখানে আধারের নাম্বারটি দিতে হবে এবং ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এটি লিখতে হবে, এবং আধার যে অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানটির নাম্বারটি এখানে লিখতে হবে। পরবর্তীতে প্রথম পেজের এই যে ছিল প্রথম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে পেজটা আমাদের ফিল করতে হবে। প্রথম যে পেজটা দেখে নিন, প্রথম পেজটা যদি ফিল হয়ে যায়, প্রথম পেজটা ফিল হয়ে গেলে দেখুন, তার পরবর্তী পেজটা দেখুন, তার পরবর্তীটা দেখুন, 4 নম্বর যেই পয়েন্টটি আছে, 4 নম্বর পয়েন্টটিতে ফলো করুন। 4 নম্বর পয়েন্টটি প্রথমে দেওয়া আছে যে এখানে কারেন্ট যে অ্যাড্রেসটি দেওয়া আছে, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসে থাকেন সেটা রেসিডেন্সিয়াল বা বিজনেস বা কোনো, এই যে অপশানটি দেওয়া আছে আপনাদেরকে রাইট দিতে হবে এবং পরবর্তীতে অ্যাড্রেসটি ফিল করতে হবে। আপনাদের বর্তমান যে বাসস্থান বা যেখানে বসবাস করছেন সেখানে বাসস্থান করছেন, তার পরবর্তীতে ভিলেজ, সিটি এখানে লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন এখানে, তার পরবর্তীতে নিচে পিন নাম্বারটি লিখবেন, কোন পিন নাম্বারটি সে এলাকার। পিন নাম্বার লেখা হয়ে গেলে স্টেট কোন স্টেটের মধ্যে পড়ছে সেই স্টেটটি লিখবেন এবং পরবর্তীতে আপনাদের এই যে সেম এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে, অর্থাৎ আপনাদের বর্তমান অ্যাড্রেস এবং আগে পরবর্তীতে অ্যাড্রেস যদি এক হয় তাহলে আপনার সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসটি দিতে পারেন বা এখানে লিখে দিতে পারেন। একইভাবে লিখে এটি ফিল করে এটা দিতে পারেন। যদি অ্যাড্রেসের কোনো পরিবর্তন হয় তাহলে এখানে লিখতে হবে, পরিবর্তন হয়ে গেলে অ্যাড্রেসটি, নতুন অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে। 5 নম্বর পয়েন্টটি ফলো করুন। পরবর্তীতে দেওয়া আছে দেখুন 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে, 7 নম্বর পয়েন্টটি ফলো করুন। এখানে আপনাদেরকে একটি ফটো, অর্থাৎ যাদের ব্যাংকের কেওয়াইসি করছে তার ফটো এখানে পেস্ট করতে হবে। ফটো পেস্ট করার পরবর্তীতে আপনাদের যার অ্যাকাউন্ট তাকে এখানে সই করতে হবে, একটি সই করতে হবে, বা সই না পারলে হাতের যে স্বাক্ষর না পারলে হাতের স্ট্যাম্প আপনাদেরকে এখানে দিতে হবে। পরবর্তীতে এই জায়গাটায়, অর্থাৎ প্লেস কোন জায়গাটি বর্তমান রয়েছেন সেটিতে এখানে দেবেন এবং ডেট কোন তারিখে আপনি সইটি করছেন এটা পরবর্তীতে এখানে 8 নম্বর পয়েন্টটিতে আপনি ফলো করুন। ফর অফিস ইউজ অনলি, এখানে এই যে পার্টটি রয়েছে, 8 নম্বর যে পার্টটি রয়েছে এটিতে আপনাদের কোনো রকম কোনো কিছু লেখার দরকার নেই। এটি ব্যাংক ম্যানেজার বা ব্যাংক স্টাফ এটি ফিল করে পরবর্তী যে সমস্ত ধাপ আছে সেটিতে সম্পূর্ণ করবেন। 2 নম্বর পেজটি আপনারা ঠিক করে একবার দেখে নিন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।